হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লা 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 সকাল সকাল। আজ 2023 সালের 22শে ডিসেম্বর শুক্রবার, বাংলা 1430 বঙ্গাব্দে 5ই পৌষ। আজ সূর্য উঠেছে ভোর 6টা বেজে 20 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে 4টে বেজে 52 মিনিটে। আজ শ্রীনিবাস রামানুজমের জন্মদিবস। ফালাকাটার বাসিন্দা পল্লব। বাবা স্বর্গীয় শ্রী পৃথ্বীশ কুমার সরকার, মা রেণুপ্রভা সরকার। খুব সাধারণ পরিবারের মধ্যে সকলের স্নেহ ভালোবাসা পেয়ে বেড়ে ওঠা। স্বপ্ন ছিল দূরদর্শনের পর্দায় তার গান আমরা শুনব। আপনাদের সকলের ভালোবাসায় সেই স্বপ্ন পূরিত হলো। পল্লব আমার ভাই, গানের জগৎ আরো সমৃদ্ধ হোক আপনাদের ভালোবাসায়। তার গান আকাশে বাতাসে ছড়িয়ে পড়ুক এই শুভকামনায়। রবীন্দ্র ভারতী থেকে কীর্তন এমএতে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। সঙ্গীতের প্রথম হাতে খড়ি দিদি ঝর্ণার হাত ধরে। পরবর্তীতে শিপ্রা চট্টোপাধ্যায়, অনল চট্টোপাধ্যায়, ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তী এবং আরও অনেককেই গুরু হিসেবে পেয়েছে। বর্তমানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক হিসেবে নিযুক্ত। সব ধরনের গানের পাশাপাশি কীর্তন গাইতেও তিনি ভালোবাসেন। বর্তমানে নিজস্ব গান ও সুর সৃষ্টির আবেশে নিজেকে জড়িয়ে রেখেছে। পরবর্তী প্রজন্মের কাছে সহজ করে সঙ্গীতকে পৌঁছে দিতে চাওয়াই তার ভবিষ্যৎ পরিকল্পনা। আজকের সকাল সকালের অতিথি শিল্পী পল্লব সরকার। সুপ্রভাত, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। এই সকালের এ অবকাশে আপনাদের সাথে দেখা করবার যে দুর্বার ইচ্ছে, তা শীতের আজকের সকালের হিম হিম ঠান্ডাও কিন্তু আমাকে রোধ করতে পারেনি। তার কারণ পুরো সপ্তাহের এই 1 ঘন্টা থেকে অনেকটা বেশি অক্সিজেন আমি গ্রহণ করতে চাই, আহরণ করতে চাই, এবং সে কারণেই বারে বারে আপনাদের কাছে ফিরে ফিরে আসা। আর আমাদের, আপনারা তো জানেনই, এই অনুষ্ঠানকে সাজানো হয় সমকালীন থেকে চিরকালীন গান, সব ধরনের গানের মাধ্যমে। আজও তার অন্যথা হয়নি। আজও যেমন রবি ঠাকুরের একটা পরশ রয়েছে আমাদের অনুষ্ঠানে, ঠিক তেমনিভাবেই আমাদের পথের ধারে ধারে আজ সজ্জিত থাকবে স্বর্ণযুগের গান, থাকবে শিল্পীর নিজস্ব সৃষ্টি, সব মিলিয়ে আজও জমজমাট অনুষ্ঠান আমাদের। আর আজ রয়েছেন আমাদের সাথে পল্লব সরকার। নমস্কার। তোমায় দেখে বোঝা যাচ্ছে যে ঠান্ডা পড়েছে, আর ঠান্ডা যে পড়েছে সেটা আমার উচ্চারণেও মাঝে মাঝে বোঝা যাচ্ছে মনে হয়। আচ্ছা, কেমন আছো? উত্তরের সকাল বেশ ভালো। আর এখানে এসে তো তোমাদের সঙ্গে দেখা হলে ব্যাপারটা একটু অন্যরকমই হয়, একদম আরো বেশি প্রাণবন্ত মনে হয়। ঠিক ঠিক, বেঁচে আছি বোঝা যাচ্ছে। সবাই বেঁচে থাকবো আমরা। অনুষ্ঠান শুরু করি, কেমন? চলো।
আহা আহা হা, রবি ঠাকুরের গান মানে যেমনভাবে গাওয়া হোক না কেন অন্তর থেকে গাইতে হবে এবং অবশ্যই মানে বুঝে গাইতে হবে, তাহলে পরেই আমাদের মানে মনের মণিকোঠায় বেশি বেশি করে স্থান পায়, তাই না? একদম। তুমি তো সব ধরনের গানই গাও আমি জানি, সব ধরনের, এবং তুমি এলে আমি আগে ভাবি যে আজ কি ধরনের তোমার চলার পথ আর কি, সেটা আমার মাথায় থাকে যে আজকে তুমি একটা অন্য, তুমি কীর্তন অঙ্গের গান করবে নাকি তুমি তোমার নিজের গান গাইবে নাকি তুমি সব রকমের গান শোনাবে। আজ যেমন তোমার সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে তুমি সব ধরন, যেটা হ্যাঁ শুরুতেই যেটা আমি বলেছি আর কি, যে তুমি সবগুলোই মোটামুটি ছুঁয়ে ছুঁয়ে যাবে। ঠিক, পরের গানে আমরা আসবো, তবে তার আগে ফোন নাম্বারটা একটু বলে দিই। 2568-103 2568-103, এই নাম্বারের আগে 0353। চটপট করে ফোন করে ফেলুন, কথা হোক আপনাদের সাথে। আর সেজন্য বলছি, কেন দূরে থাকছেন, চলে আসুন কাছাকাছি। ঠিক। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো, কে তুমি, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো, কে তুমি, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। বছরের যেহেতু একদম শেষের সময়তে এসে আমরা উপস্থিত, শেষ বলতে মানে যেহেতু 20 তারিখ হয়ে গেছে সেহেতু বলতেই পারি একদমই শেষ। আচ্ছা, একজন বন্ধু আছে, আগে তার সঙ্গে কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, শুভ সকাল তাপসী। শুভ সকাল, কে বলছেন, কেমন আছেন? জলপাইগুড়ি কেন্দ্রে সকাল সকাল নির্মিত দর্শক তিলক পাল উত্তরবাদী বলছি। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি দিদি। ঠান্ডা কিরকম পড়েছে আপনার ওখানে? হ্যাঁ, ঠান্ডা কিরকম পড়েছে? ঠান্ডা মোটামুটি, খুব একটা নয়, আমাদের উপরে যতটা যাচ্ছে কিন্তু অতটা নয়। আচ্ছা, যাই হোক, আজকে কোচবিহার থেকে পল্লবদা আসছেন। পল্লবদা আমার অত্যন্ত পছন্দ প্রিয় শিল্পী, আর তাপসী আপনার হৃদয় ছোঁয়া সঞ্চনা সবসময় আমাদের মুগ্ধ করেন। কবিগুরুর কাজকে শুরু করলেন পল্লবদা, অসাধারণ পরিবেশন। দাদা নমস্কার। নমস্কার।
শুভ বড়দিন এবং শুভ নতুন বছরের আগাম শুভেচ্ছা আপনাকে এবং তাপসী সহ সকলকে। যাই হোক, একটু অনুরোধে যাই, সদ্য সচিন দেবকে শ্রদ্ধা জানিয়ে ওনার গান সোনক দক্ষিণে হওয়া, প্রেম করেছি আমি, বা তাকদুম তাকদুম বাজে বাংলাদেশের ঢোল, কবিগুরু। আচ্ছা, দুটো অনুরোধ আমরা শুনতে পেয়েছি। যদি অনুরোধের গান গাইতে চাও শোনাবে নাকি? আচ্ছা, পরের দিকে, ঠিক আছে। তাহলে আগে শুনে নি একটা গান, বহু পুরনো গান গাই। 1960 সালের গান, মানে আমার জন্মের বহু আগে। সারাটি দিন ধরে চেয়ে আছি সুরে তোর মনের কথা, তবু তো কেউ জানলো না। সারাটি দিন ধরে চেয়ে আছি সুরে তোর মনের কথা, তবু তো কেউ জানলো না। একলা বসে ঘাটে বেলা যে তোর কাটে, সেই তোরই আর তোর ঘাটে কেউ ভাবলো না। সারাটি দিন ধরে চেয়ে আছি সুরে তোর মনের কথা, তবু তো কেউ জানলো না। জানে না তো কেউ তোর পরাণে ওঠে পড়ে সেই ডাঙেরই ঢেউ, সে তো কেউ জানে না। ওরে জানে না তো কেউ তোর পরাণে ওঠে পড়ে ওই গাঙেরই ঢেউ, সে তো কেউ জানে না। তোর নয়ন জলে ভাসে অশ্রু তবু হাসে, তোর ব্যথা কেউ আপন করে মানে না। সারাটি দিন ধরে চেয়ে আছি সুরে তোর মনের কথা, তবু তো কেউ জানলো না। ছায়া ছড়া ভরা সাজে কত স্মৃতি তোর বুকে বাজে। ছায়া ঝরা ভরা সাজে কত স্মৃতি তোর বুকে বাজে। মানে না তো মন পথ চেয়ে সে বসে থাকে, আরে অকারণে মন মানে না। তবু মানে না তো মন পথ চেয়ে সে বসে থাকে, আরে অকারণে মন মানে না। আসবে আবার বলে যে গেছে আয় চলে, বুকের মাঝে আর সে তোরে টানলো না। সারাটি দিন ধরে চেয়ে আছি সুরে তোর মনের কথা, তবু তো কেউ জানলো না। একলা বসে ঘাটে বেলা যে তোর কাটে, সেই তোরই আর তোর ঘাটে কেউ আনলো না। সারাটি দিন ধরে চেয়ে আছি সুরে তোর মনের কথা, তবু তো কেউ জানলো না। আজ তুমি তোমার কথা বলেই ফেলো, যেটা নিয়ে আমি একটু আগে বলতে চাইছিলাম যে বছরের যেহেতু একদম শেষের দিকে এসে আমরা পৌঁছচ্ছি, আর কটা দিন মাত্র হাতে, তো পুরনো বছরের কি কি ঠিকঠাক হয়নি ভেবেছিলে গান নিয়ে, আর আগামী বছরে তুমি কি করতে চাও গান নিয়ে, এটা মনের কথা অবশ্যই। অনেক কথা গো, বলো বলো। ভেবেছি তো কত কিছু, কিছু হয় কিছু হয় না।
অনেক কিছু ভেবেছিলাম, তার কিছু কিছু রয়ে গেছে, কিছু কিছু হয়েছে। কি হয়েছে আগে আমরা অনেক গান সৃষ্টি করেছি, নতুন নতুন গান। আচ্ছা, তার মধ্যে একটি আজ তোমায় শোনাবো, যেটি আমরা বাংলা ভাষার মানুষ হিসেবে আমাদের যে ভাষাকে আমরা পছন্দ করি, ভাষাকে ভেবে একটি গান। যদিও এই গানটির গাইবার জন্য মূল সময় হচ্ছে 21শে ফেব্রুয়ারি, তবু আমি আগাম গানটি শোনাতে চাই। অবশ্যই শুনবো। তবে তোমার সঙ্গে কথা বলতে ইতিমধ্যে একজন বন্ধু এসেছে, তার সঙ্গে কথা বলি, তারপরে আবার ফিরবো তোমার কথায়। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন ওপারে? আমি বিপাচন্দ্র রায় বলছি। আপনি কোথা থেকে বলছেন? বিপাচন্দ্র রায়, আকুই বাঁকুড়া থেকে বলছি। বলুন বলুন বলুন। বলছি আমি রবীন্দ্রসঙ্গীত জোগাড় করছি একটা, পিছনের উপরে কোন সে প্রতীক আসবে বলে। আচ্ছা, একটি গানেরই অনুরোধ। ঠিক আছে, ধন্যবাদ, ভালো লাগলো কথা বলে। এর আগে মনে হয় ওনার সঙ্গে আমার অন্তত কথা হয়নি। যদি আচ্ছা, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিও রয়েছে, আমরা এক্ষুনি ফিরে আসছি। আসুন দেখি। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আজ আমাদের সাথে রয়েছে পল্লব সরকার, আমাদের উত্তরবঙ্গের যথেষ্ট নামী শিল্পী, এবং যিনি এলেই আমাদের স্টুডিওতে অনুষ্ঠান বেশ ভালো হয়ে যায়। আচ্ছা, এবারে কি শুনবো বলো? অনেক দুঃখ, বুঝলে? তোমারও? ইয়েস। আচ্ছা, সেই দুঃখগুলো কোথায় কোথায় আছে একটু তোমায় বলি গানে গানে, কেমন? হ্যাঁ হ্যাঁ। টাকার বাগান খাইলো, পাপ শিকার সাজালে মরি হায় রে, মরি হায় রে হায়, আমার দুঃখে পরাণ চলে। 1000 টাকার বাগান খাইলো, পাপ শিকার সাজালে মরি হায় রে হায়। এত বল থাকতে কেন ভাই, এত বল থাকতে কেন ভাই, আরে শস্যের মধ্যেই তেল মরি হায় রে হায়, মরি হায় রে হায়, আমার দুঃখে পরাণ চলে। 1000 টাকার বাগান খাইলো, 5 শিকার ছাগলে মরি হায় রে হায়। গাছে ঝাউ, আরে আম গাছ, জাম গাছ আর গাছে ঝাউ, এত গাছ থাকতে কেন ভাই, এত গাছ থাকতে কেন ভাই, আরে লতায় ধরে লাউ মরি হায় রে হায়, মরি হায় রে হায়, আমার দুঃখে পরাণ চলে। 1000 টাকার বাগান খাইলো, 5 শিকার ছাগলে মরি হায় রে হায়।
পোকা পোকা নানান সাথী আরে তেলা পোকা গোবরে পোকা পোকা নানান সাথী এত পোকা থাকতে কেন ভাই এত পোকা থাকতে কেন ভাই আরে জোনাকের পিছে বাতি মরি হায় রে হায় মরি হায় রে হায় আমার দুঃখে পরাণ চলে 1000 টাকার বাগান খাইলো 5 শিকার ছাগলে মরি হায় রে হায় সকল স্থল আরে খালি শুকনা বিল শুকনা শুকনা সকল স্থল এত শুকনা থাকতে কেন ভাই আরে এত শুকনা থাকতে কেন ভাই আরে ডাবের মধ্যে জল মরি হায় রে হায় মরি হায় রে হায় আমার দুঃখে পরাণ চলে 1000 টাকার বাগান খাইলো 5 শিকার ছাগলে মরি হায় রে হায় মরি হায় রে হায় আমার দুঃখে পরাণ চলে 1000 টাকার বাগান খাইলো 1000 টাকার বাগান খাইলো 1000 টাকার বাগান খাইলো 5 শিকার ছাগলে মরি হায় রে এই তো ভীষণই সত্যি কথা, এ দুঃখ আর রাখবে কোথায় বলো তাই না? দেখো কত বড় বড় গাছ, হ্যাঁ সেই গাছের ফল সামান্য খুঁজেই পাওয়া যায় না, আর একটা সামান্য লতা তার মধ্যে কি বিরাট ঠিক ঠিক একদম ভাববার, হ্যাঁ ভাববারই বিষয় সত্যি। তিনি লিখেছেন গানটি, খুব মজার গানটি, পুরনো প্রচলিত গান। ঠিক, আচ্ছা এ তো ভাবনার বিষয় বটেই, তবে তার সঙ্গে সঙ্গে ওই যে ভাবনায় ছিলাম আমরা একটু আগে, আচ্ছা তারও আগে একজন বন্ধু চলে এসছে কথা বলতে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি বৈদ্যনাথ শেখ বলছি, শিমুরালী নদিয়া। বলুন বলুন। বলছি হ্যাঁ, আমি ডিডি বাংলা প্রতিনিধি শ্রোতা। আচ্ছা আপনি দেখেন পল্লববাবুর গান, হ্যাঁ শিমুরালী থেকে বোধহয় কেউ বলে অনুরোধ করিনি, আমি বললাম। আর আমার অনুরোধ হচ্ছে অখিল বন্দিবাসে কোথায় বিচার করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ফোন করবার জন্য, ভালো লাগলো কথা বলে আপনার সাথে। অনুরোধের গান জমছে, কি করবে? আমার গান গাই? হ্যাঁ, আমার তৈরি করা। হ্যাঁ আমি গর্বের সাথে বলি আমার ভাষা বাংলা ভাষা, আমি 100% বাঙালি বাঙালি বাঙালি। আমি গর্বের সাথে বলি আমার ভাষা বাংলা ভাষা, আমি 100% বাঙালি বাঙালি বাঙালি। ভাষা বলি সুখে, জন্ম আমার বাংলার বুকে, মাতৃভাষা বলি সুখে। দুঃখ ব্যথা কান্না হাসি বাংলায় বলি ভালোবাসি। ভাষার জন্য শহীদ যারা, এ ভাষার জন্য শহীদ যারা, কেমনে বলো তাদের ভুলি আমি 100% বাঙালি বাঙালি বাঙালি।
বাংলা মায়ের আঁচল ভরা নানা রঙের ফুল, বাংলা মায়ের আঁচল ভরা নানা রঙের ফুল, সুভাষ জগদীশ বিদ্যাসাগর রবীন্দ্র নজরুল, অম্বসরী বাউল জারি গাই কীর্তন ভাটিয়ালি, আমি 100% বাঙালি, 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 বাঙালি। ভাষার জন্য জীবন দান কে করেছে কবে, ভাষার জন্য জীবন দান কে করেছে কবে, বাংলার বীর উন্নত শির চির অম্লান রবে, বাংলার নদী বায়ুফুল পাখি, বাংলার নদী বায়ুফুল পাখি, ফোটায় লক্ষ গোলাপ কলি, আমি 100% বাঙালি, 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 বাঙালি। আমি গর্বের সাথে বলি আমার ভাষা বাংলা ভাষা, আমি 100% বাঙালি, বাঙালি, বাঙালি। আমি গর্বের সাথে বলি আমার ভাষা বাংলা ভাষা, আমি 100% বাঙালি, বাঙালি, বাঙালি। বাহ বাহ। আচ্ছা, তোমার সাথে যারা আজ রয়েছেন তাদের সাথে একটু সরাসরি, হ্যাঁ সরাসরি অনেকক্ষণ ধরেই দেখছেন এবং এর আগেও দেখেছেন আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন তারা, এনাদেরকে একবার তাও আজ সরাসরি আমার ডান দিকে তালবাদ্যে আজ রয়েছে অমিত সাহা। এবারে চলে যাই ওদিকে। আচ্ছা, ওদিকে রয়েছে আজ গিটারে গৌতম ভৌমিক আর কিবোর্ডে রয়েছেন মনোরঞ্জন দাস, আর রয়েছে আমি আর পল্লবদা। পরের গানে যাই, ফোন নাম্বারটা তা বলে দিয়ে যাই 25681032, 25681032, এই নাম্বারের আগে 0353 ফোন করে নিন। এরপরে ফোন করলে যেটা হবে গান ছোট হয়ে যাবে। হ্যাঁ, আমার যিনি মিউজিশিয়ান গিটার গৌতম আর আমাদের রঞ্জন, এরা সব মিলে বলছে দাদা একটা বাংলা গান গাইতেই হবে কিশোর কুমারের। তো আমি কিশোর কুমারের গান তো গাই না, আমার গলা আসে না, তবু ওদের রিকোয়েস্টে কাল রাত্রিবেলায় গানটি সংগ্রহ করেছি। চলো, বহু পুরোনো গান এবং খুব শোনা গান, চেষ্টা করি। আমি যে কে তোমার তুমি তা বুঝে না, আমি চিরদিন তোমারই তো থাকবো, তুমি আমার আমি তোমার, এমনে কি আছে আরো যদি খুঁজে না, আমি তোমাকেই বুকে ধরে রাখবো, তুমি আমার আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা
কাছে এসে হাত দুটো ধরো, কেন আর সরে আছো দূরে, কাছে এসে হাত দুটো ধরো, শপথের মন কাড়া সুরে আমায় তোমারই তুমি করো। তোমারই স্বপ্ন দু চোখে আমি আঁকবো, চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। ওপারের ডাক যদি আসে, শেষ খেয়া হয় পাড়ি দিতে। ওপারের ডাক যদি আসে, শেষ খেয়া হয় পাড়ি দিতে। মরণ তোমায় কোনদিনও পারবে না কবু কেড়ে নিতে। সুখে দুঃখে আমি তোমাকে কাছে ডাকবো, চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। আমি চিরদিন তোমারই তো থাকবো, তুমি আমার আমি তোমার। এ মনে কি আছে পারো যদি খুঁজে নাও। আমি তোমাকেই বুকে ধরে রাখবো, তুমি আমার আমি তোমার। আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। আজ কিন্তু তুমি আমায় চমকে চমকে দিচ্ছ, মানে তুমি একদম তোমার যে কমফোর্ট জোন আর কি সেখান থেকে হ্যাঁ বেরিয়ে এসে তুমি গাইছো, বেশ ভালো লাগছে। ফোন নাম্বারটা বলে দিই 25688103, এই নাম্বারের আগে 0353। পল্লবদা রয়েছেন, পল্লব সরকার আজ আমাদের সাথে। সুন্দর সকাল কাটছে, ওই যে যেমন শুরুতে বলেছেন অক্সিজেন বেশিরভাগ আমি এখান থেকেই নিয়ে যাই আর কি সারা সপ্তাহের প্রায়। তো তোমার কেমন লাগছে? কিছু অক্সিজেন আমাদের দিচ্ছ, আমরাও নিয়ে তারপরেই হচ্ছে বেশ হচ্ছে। নিশ্চয়ই। আচ্ছা, কেমন লাগছে বলো অনেকদিন পরে এসে? খুব ভালো, এই জন্য যে দূরদর্শন কর্তৃপক্ষ আমাকে মানে আমন্ত্রণ জানায় মাঝে মধ্যে, বেশ আনন্দের সঙ্গে আসতে পারি। আর যারা এখানে কাজ করছেন ক্যামেরার পিছনে, ক্যামেরার সামনে, এবং যারা মিউজিশিয়ান ভাইরা আছেন প্রত্যেকেই খুব গুণী মানুষ, তাদের সঙ্গ লাভ করতে পারছি, এটা যে কত বড় প্রাপ্তি এ আর বলার নয়। সেই সঙ্গে উত্তরবঙ্গের মানুষকে গান শোনাতে পারছি, সঙ্গে যারা বিশ্বের লোকে গান শোনাচ্ছে, যারা বিশ্বের বিভিন্ন জায়গাতে। আমি সেদিন বেঙ্গালুরু ছিলাম, বসে বসে শুনছিলাম ডিডি বাংলার গান। তো সারা পৃথিবীর যেখানে যে চাইছে আমাদের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে, আত্মিক, মানসিক এবং মানে কি বলবো শ্রুতির মাধ্যম দিয়ে। তো সেটি তো বিরাট পাওয়া। ঠিক বলেছো, ভারী সুন্দর বললে। ঠিক ঠিকই। পরের গানে চাই, চল পরের গানটা কি গাইবো?
তুই লাল পাহাড়ের দেশে যা, তুই রাঙা মাটির দেশে যা, তাকে তোকে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো। তুই লাল পাহাড়ের দেশে যা, তুই রাঙা মাটির দেশে যা, থাকে তোকে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো। লাল পাহাড়ের দেশে যাবি, আরে লাল পাহাড়ের দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি, ও নাগর। তুই লাল পাহাড়ের দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, থাকে তোকে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো। নদীর ধারে শিমুল ফুল, আরে নদীর ধারে শিমুল ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। সকালে ফুটিলে ফুল, মনে ছিল আশা রে, মনে ছিল আশা। আরে নদীর ধারে শিমুল ফুল, আরে নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। সকালে ফুটিলে ফুল, মনে ছিল আশা রে, মনে ছিল আশা। তুই ভালোবেসে গেলি চলে, আরে ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা রে তুই, কেমন বাপের বেটা। দেশে যা, রাঙা মাটির দেশে যা, থাকে তোকে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো, আর একেবারে মানাইছে নাই গো। ভাদর মাসে ভাদু পূজা, ভাদু পূজা, ভাদু পূজা। আরে ভাদর মাসে ভাদু পূজা, ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা। ওই কালো মেয়েটার মন মজেছে, ওই কালো মেয়েটার মন মজেছে, গলায় দেব মালা রে, তার গলায় দেব মালা। তুই মরবি তো মরে যা, একেবারে মরে যা, মরবি তো মরে যা, একেবারে মরে যা, এটাকে তোকে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো। তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, থাকে তোকে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো। তুই লাল পাহাড়ের দেশে যা, তুই রাঙা মাটির দেশে যা, থাকে তোকে, থাকে তোকে
বলতেই পারি যে পল্লবদা তোমায় বেশ মানিয়েছে আমাদের এখানে। একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? একটু আরেকবার বলবেন? বলুন বলুন, কিরম ঠান্ডা আগে বলুন। ওখানে ভয়ঙ্কর ঠান্ডা। ঠিক ঠিক। হ্যাঁ, আচ্ছা। আমি আপনার নামটা আরেকবার একটু বলবেন? অভিজিৎ চ্যাটার্জি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দিল্লি থেকে বলছেন। হ্যাঁ বলুন, একটু আসলে কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, তাহলে প্রতিবাদীর জন্মদিন ছিল, চ্যাটার্জি ব্যানার্জি। ঠিক আছে, আচ্ছা। তো তার আমার বড় জন্মদিন ছিল কিশোরী চ্যাটার্জি। তো এই হিসেবে খুবই গল্পে চলে না। আর বাকি হেমন্ত মুখোপাধ্যায়ের ওখানে অনুদান ছিল ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। হ্যাঁ, নীল দেবতা। আচ্ছা আচ্ছা, ঠিক 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 ঠিক। একটু বুঝতে পারলাম না মাঝে মাঝে, কিন্তু পরের দিকে দুটো অনুরোধ আমি বুঝতে পেরেছি। সময় পুড়ে যাচ্ছে। হ্যাঁ, অনুরোধের গান একটা সবই গাইতে পারতাম। একটু একটা অন্তত শোনাও। আমার প্রশ্ন করেনি ধ্রুব তারা, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি না, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করেনি ধ্রুব তারা, কতকাল রব দিশাহারা, রব দিশাহারা। আরেকটা কি বলবো? নীল ছোট, নীল ছোট হতে নেই। নীল ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, এমন বালা কামন অজানারা ভালো, চঞ্চল পাখা মেলে ধরো। নীল ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। আরো ছিল কি যেন? আমি টাকডুম টাকডুম বাজাই। শোনাও শোনাও। আমি টাকডুম টাকডুম বাজাই, বাংলাদেশের ধরলাম টাকডুম টাকডুম বাজাই। সব ভুলে যায়, আরে সব ভুলে যায়, তা ভুলি না বাংলা মায়ের গোর, টাকডুম টাকডুম বাজাই। আমাদের সময় প্রায় শেষের দিকে, আমি শেষে একটি কীর্তন গাইব। একদম শেষে গিয়েও তাহলে আচ্ছা, তুমি কতক্ষণ তোমার সময় লাগবে একটু বলো আমায়, তাহলে আমি একটু আমার মতো 8-9 মিনিট, তাহলে আমি আমার মতো করে না শেষ করি আজ অনুষ্ঠান। এবং তারপরে যা সময় থাকবে সবটাই হচ্ছে পল্লবদা বুঝে নেবে কিভাবে অনুষ্ঠানটা। একটা ছোট্ট বন্ধু কথা, হ্যাঁ একটু অল্প করে কথা বলে নি। হ্যাঁ, আসুন, কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। আমি কলকাতার উত্তর চব্বিশ পরগনা সোদপুর থেকে উত্তম কুমার রায় বলছি। বলুন বলুন। হ্যাঁ, পল্লববাবু গান তো মানে তুলনা নেই, খুবই ভালো লাগছে। তবে আমার একটা অনুরোধ আছে ছোট্ট করে, যদি একটু ছোট্ট করেও গাইতেন ভূপেন হাজারিকার মানুষ মানুষের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক। এক লাইন, একটা লাইন একটু। মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে? ও বন্ধু, মানুষ মানুষের জন্য।
অসাধারণ অসাধারণ, মানে এরকম ভাবে পরপর পরপর অনুরোধের গান, আমাদের দর্শক বন্ধুদের যে সমস্ত অনুরোধ, এরম গান এরম শিল্পী কিন্তু আমরা সহজে পাই না। খুব ভালো থেকো, তোমার সঙ্গে আবারও নতুন বছর আগামী বছর দেখা হবে। অনেক শুভেচ্ছা প্রত্যেকের জন্য, স্টুডিওতে যারা রয়েছেন প্রত্যেকের জন্য। জানি না এই শেষের দিকে আর এনাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে কিনা। আর আপনাদের জন্য একরাশ শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো নতুন বছরে সকলকে আমার আগাম শুভেচ্ছা জানাচ্ছি, সেই সঙ্গে তোমাকে এবং যারা রয়েছেন দূরদর্শনের কর্তৃপক্ষ সামনে পেছনে সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শ্রোতাদের অবশ্যই। আজ শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে বসে কি করছিলেন শুনি। শ্রীমতী রাধারানী আমার সখী শুনে বসে কৃষ্ণ কথায় আলাপনে মতো ছিলেন। এমন সময় শ্যামের বাঁশি বেজে উঠলে শ্রীমতী সখীদের বলছেন সখী ওই শোনো কি মধুর বাঁশি বাজে, আমি যাব আজ হরি দর্শনে যাব। বাঁশির লাগিল কানে, চিত্তে না ধৈর মানে। বাঁশির লাগিল কানে, চিত্তে না ধৈর মানে। অমনি উঠিল রস আমরি রে অমনি রাই, আর যে ধৈর্য ধরতে নারী অমনি রাই, আর যে ধৈর্য মুরলি ধ্বনি শুনি, আর যে ধৈর্য মুরলি ধ্বনি শুনি, আর যে ধৈর্য ধরতে নারী অমনি উঠিল রস শ্রীমতী রাধারানী আজকে আমার সখীদের সঙ্গে বসে কৃষ্ণ কথাই আলাপ করছিলেন। এমন সময় শ্যামের ভাসি বেজে উঠলে তিনি সখীদের বলছেন সখী আমি কৃষ্ণ দর্শনে যাব। তো বলছে কে আমার সঙ্গে যাবি, চল। তো সখীরা তখন জানে যে রাধারানী যদি কৃষ্ণ দর্শন করতে যায় তো তাদের সঙ্গে যেতেই হবে। তাই ললিতা বলছেন ললিতা বলে গো রাধে, ললিতা 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 বলে গো রাধে সাজাব মনের সাথে, একলা যাবি কেন ধনী। বলছে রাধে তুই যখন যাবি আমরাও সঙ্গে যাব, আর মনের সাথে তোকে সাজিয়ে দেবো আজকে। তাই বলছে আমরাও তোর সঙ্গে যাব, মনের সাথে সাজিয়ে দেব, আমরাও তোর সঙ্গে যাব, মনের সাথে সাজিয়ে দেব, হরি দর্শনে যাব, মনের সাথে সাজিয়ে দেব, আমরাও তো সঙ্গে যাব। কিরম ভাবে সাজাচ্ছেন, রাইকে সাজাচ্ছে ভালে লবঙ্গ মালতী মালে, রাইকে সাজাচ্ছে ভালে লবঙ্গ মালতী মালে, চন্দনের বিন্দু ভালে দিল, চন্দনের বিন্দু ভালে দিল, আর পরে সিন্দুর বিন্দু রবি করেছেন ইন্দ্রদেবী সবে নিমিত
পথে রাধারানীকে সখীগণ মিলে এমন করে সাজিয়ে দিলেন যেন রায়ের কপালে চন্দ্র সূর্য একই সঙ্গে উদয় হয়েছে। তাই দেখি পদকর্তা গোবিন্দ দাস বলছেন, রাই আমার ভূষণ মনোহরে মনোহরে, রাই আমার ভূষণ মনোহরে মনোহরে, রোজ ধরে দেখে বাপারে, আরে সখী রোজ ধরে দেখে বাপারে। গোবিন্দ দাসেতে কয় লোনা নাহি কোতার, চাঁদ যেন নামিয়াছে ঘুমে, আরে সখী চাঁদ যেন নামিয়াছে ঘুমে। আজ শ্রীমতী এমন করে সাজলেন যেন মনে হচ্ছে আকাশে চাঁদ মাটিতে নেমে এসেছে। এমন একটি শুভ দিনে আজ রাইকে দেখে সবাই মিলে আমরা বলি, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।